হাজার মুরগিতে যদি ঠিক মতন কোম্পানিতে চাষ করা যায়, যদি মুরগি ভালো হয়, তাহলে হাজার মুরগিতে দেখা যাচ্ছে 20-25-30 হাজার টাকা আসবে, 30-40 হাজার টাকাও আসবে। অনেক সময় মুরগি যদি ভালো হয়, যদি মডেলিটি কম হয় বা মুরগি ওয়েট দেয় ভালো, তাহলে মোটামুটি 60-65 হাজার টাকা থাকবে, আসবে। সেই জায়গাটা দেখা গেল যে মাল বিক্রি করে হয়তো 5 লাখ টাকা হলো। 5 লাখ টাকা হলো। দ্য ফার্মিং মাস্টার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে আমি মণি কুমার বিশ্বাস। তো প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে আমরা একটি পোলট্রি মুরগির ফার্মে দাঁড়িয়ে রয়েছি। তো আজকের এই পুরো প্রতিবেদনটা জুড়েই থাকছে যে আপনি কিভাবে পোলট্রি পালন করবেন এবং এখান থেকে লাভবান হতে পারবেন। তো আজকে আমরা চলে এসেছি নদিয়া জেলার কৃষ্ণনগরের অন্তর্গত জাভা গ্রামে। দীনেশ সরকার নামে একজন ফার্মার দীর্ঘদিন ধরে এই পোলট্রি মুরগি পালনের সঙ্গে জড়িত রয়েছে। বিভিন্ন কোম্পানির সঙ্গে চুক্তি করে সে তার ফার্মটা পরিচালনা করছে। তার কাছ থেকে আমরা জানব যে পোলট্রি ফার্ম আপনি কিভাবে শুরু করবেন, তারপর হচ্ছে আপনি এখান থেকে কী পরিমাণ টাকা প্রফিট করতে পারেন, তারপর কি কি রোগ হতে পারে, সেগুলো কি কি চিকিৎসা রয়েছে, এসব ইনফরমেশন থাকছে। তা কথা না বাড়িয়ে চলুন আমরা এই ফার্মারের সঙ্গে কথা বলে নিই। গ্রাম জাভা, পোস্ট মহৎপুর, জেলা নদিয়া, কৃষ্ণনগর কোতোয়ালি। আমার নাম দীনেশ চন্দ্র সরকার। আচ্ছা, আপনি কতদিন ধরে এই পোলট্রি মুরগির ব্যবসা করছেন? 2008 সাল থেকে করছি। 2008 সাল থেকে। তা মোটামুটি এখন এই প্রজেক্টটা কত হাজারের প্রজেক্ট? এখানে 2,500-এর প্রজেক্ট। 2,500। আপনি কি কোম্পানির সঙ্গে চুক্তি করে এই ফার্মটা করেছেন নাকি নিজের টাকায় আপনি? না, প্রথম থেকে কোম্পানির চাষ করি, কিন্তু ফার্মটা পুরোই নিজের পয়সায়। আচ্ছা, মোটামুটি এখানে ক হাজারের ক্যাপাসিটি আছে বললেন? 2,500। 2,500 ক্যাপাসিটির ঘর তৈরি করতে গেলে মোটামুটি কি পরিমাণ টাকা খরচ হতে পারে? বর্তমান এখানে 4 থেকে 5 লাখ টাকা প্রজেক্ট লাগে। কি কি লাগে? এখানে হপার, ডিঙ্কার, বাঁশ, খুঁটি যা আছে সমস্ত জিনিস তৈরি করতে হবে। তো আচ্ছা, মানে লেবার খরচ এ দিয়ে, বাঁশ, তারপরে সিমেন্টের পিলার, এই হপার, ডিঙ্কার, এগুলো সব কিনতে হবে। অনেক রকম সেট আছে, 4টি রকম সেট আছে। ধরুন এই হপার ডিঙ্কার বড়, যে সময় 18 থেকে 20 দিন হয়, তখন এই বড় হপার ডিঙ্কারে চালাতে হয়। এই জায়গায় দেখা যাচ্ছে ডিঙ্কারগুলো জলের, আর এই হপারগুলো হচ্ছে খাবারের জায়গা। এটা দেখা যাচ্ছে। আর বাজার রেট কেমন আছে? এর বর্তমান এখন অনেক বাজার, এর এখন 300-র উপরে দাম এক একটা। আর এই জলেরগুলো 350 টাকা, আর এগুলা 300, 280, 90 এরকম। মানে মালের উপর নির্ভর করবে। আবার 300-র উপরেও আছে। জলেরগুলোরও দাম কম বেশি আছে, প্রায় 350, 450। যদি কেউ 1,000 হিসাবে এই ঘর তৈরি করে, তাহলে কত স্কোয়ার ফুটের ঘর তৈরি করতে হবে? মোটামুটি 1,000 যদি হয়, তোমার এই 70-80 ফুট লম্বা লাগবে, 60-70 ফুট লম্বা লাগবে, আর 24 ফুট চওড়া হলেই হবে। আচ্ছা, তাহলে কারণ কি, মানে কতটা জায়গা নেই এক একটা মুরগি? এখানে 1.5 স্কোয়ার ফুট বলে হিসাব করা হয়। 1.5 স্কোয়ার ফুটে একটা মুরগি। তাহলে যদি 1,000 হয়, তাহলে 1500 স্কোয়ার ফুট দরকার, তাহলে পরে 1,000 মুরগি চাষ করা যায়। এখানে আমার এখানে তোমার ধরো 24 ফুট বাই 130 ফুট আছে, তাহলে কত স্কোয়ার ফুট হলো? ওটা গুণ করলে পাওয়া যাবে। যাই হোক, আর বলছি ঘরটা কোন মুখী হওয়া ভালো? ঘরটা পশ্চিম লম্বা হয় ভালো, যাতে উত্তর আর দক্ষিণের হাওয়াটা পাওয়া যায়। মানে যে এরকম ফাঁকা হতে হবে? হ্যাঁ, ফাঁকা হতে হবে। হ্যাঁ, একটু ফাঁকা মতন হলে পরে ভালো হয়, হাওয়া বাতাসটা যাতে খেলতে পারে। আচ্ছা, বছরে কতগুলো লট করা যায়? বছরে মোটামুটি 6টা লট হয়। 6টা হয় সব মিলিয়ে, তাই তো? কিছু কিছু অনেক সময় ভালো ফার্মার হলে পরে 7টাও হয়। 7টা হয়। তা এক একটা লট কত দিনের হয়? 40 দিনে হয়। আর তোমার 15 দিন ম্যাক্সিমাম ধরে রাখতে হয়। ঘর পরিষ্কার করে এই করে বাচ্চা আসতে আসতে 15 দিন 20 দিন লেগে যায়। 15 দিন, 2 মাস ধরে নিতে হয় ওই জন্যে। তা আমার একটা এখানে প্রশ্ন, যে খাবারটা মানে কোম্পানির সঙ্গে যদি কেউ যদি এই ব্যবসাটা করে, চুক্তি করে, তাহলে বেশি বেনিফিট পাওয়া যাবে, নাকি যদি সে নিজের টাকায় করে তাহলে বেশি বেনিফিট পাওয়া যাবে? হ্যাঁ, নিজের টাকায় যদি করা যায়, নিজে একটা রিস্ক আছে, কিন্তু বেনিফিটটা বেশি হয়। কারণ নিজের রিস্ক বলতে মুরগি চাষ তো এটা রিক্সের চাষ থেকে যায়, জীবের চাষ। এটা রিক্সের কোনো জায়গায় জীবাণু অনেক টাকা লস হয়ে গেল, খাবারের দাম অনেক, বাজারের ব্যাপার আছে। বাচ্চা এখন বেশি রেট নেই। বাচ্চা আমাদের কোম্পানি 40 টাকা করে নেয়, কিন্তু মার্কেটে বাচ্চায় 30 টাকা, 25 টাকা এরকম রেট আছে। আর খাবার 40 টাকা। 40 টাকা কেজি আছে। আচ্ছা,
তো হচ্ছে মোটামুটি এই যে এফসিআর বলে, এফসিআর এর ব্যাপারটা আমাদেরকে একটু বলবেন। এফসিআইটা যে মুরগি যে খাবার খায় আর মানে যে ওয়েট দেয়, যে খাবার খেয়ে যে ওয়েট দেয়, তারই একটা হিসাব করে এফসিআর বের করতে হয়। আচ্ছা, কি রকম করেন হিসাবটা? হিসাবটা হচ্ছে টোটাল যে মুরগির যে ওয়েট আর যে খাবারের দাম তার সঙ্গে ভাগ করি, এটা এফসিআইটা বের করতে হয়। আচ্ছা, 1 কেজি আপনি যে কোম্পানির সঙ্গে কাজ করছেন, 1 কেজি মুরগি তৈরি করতে কত গ্রাম খাবার লাগে? মোটামুটি 1 কেজি খাবার তৈরি, 1 কেজি মুরগি তৈরি করতে ওই 1 কিলো খাবারই যত 1-1.5 কিলো মতন খাবার লাগে। 1.5 কিলো লাগে না, 1 কেজি কিছু 1500 লাগে, এরকম লাগে। মানে 2 কেজি 2.5 কেজি মুরগি হবে, 2 কেজি মুরগি হবে, 3 কেজি 3.5 কেজি খাবার খাবে, এটা হিসাব আছে। আচ্ছা, এবার একটু বলবেন যে মুরগি কিভাবে বোঝা যায় মুরগিটা সুস্থ আছে এবং কি কি সমস্যা, কি কি রোগ হতে পারে, হ্যাঁ, তার জন্য কি কি চিকিৎসা নিতে পারেন? মুরগির প্রবলেম অনেক রকম। মুরগির প্রবলেম, পায়খানার একটা প্রবলেম আছে। মানুষের যেরকম পায়খানা, তোমার ধরো লুজ পায়খানা, কেউ টাইট পায়খানা, কেউ আমাশা ধরনের রোগ, এরকম ধরনের রোগ হয়, মুরগিরও হয়। খাবার খেয়ে গ্যাস হয়, গ্যাসের থেকে নানা ধরনের রোগ আসে আর কি। দেখা গেলো পাখিটার জল খেলে কম, খাবার খেলে বেশি, তাতে একটা রোগ হয়। যে কোনো জিনিস আন্ডারস্ট্যান্ডিং যত সময় না হয় তত সময় রোগের একটা সম্ভাবনা দেখা যায়। ওই জন্য আমাদের ডিঙ্কার ফিঙ্গারগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে, গ্যাস গন্ধ না হয়, যাতে জলটা খায়। এই যে হপার ডিঙ্কারের যে খাবারগুলো, এগুলো একটু পরিষ্কার রাখতে হয়, মুছে টুচে দিতে হয়, তাহলে পরিষ্কার থাকে। এবার এই জন্যে রোগগুলো হয়। এই যেরকম এই পায়খানার উপর ধরো, এই যে পায়খানাটা, এই দেখো, এটা লালটি টাইপের না পায়খানাটা দেখা যাচ্ছে, এটাকে কক্সি বলা হয়। কক্সি বলে রোগ হয়, এটা গ্যাসের থেকে তৈরি হয়। খাবারের একটা গ্যাস থাকে, সেই গ্যাসের ঠিক মতন হজম হয় না, এই জন্য ওই মানে রক্ত আমাশা মতন হয়। তো এইখানে সুপার কক্সি বলে একটা ওষুধ আছে, সেটা খাওয়ালে এবারে হয়, কিন্তু সেটা খাওয়ালে এবারে মুরগির বডি ওয়েট ফল্ট করে, মানে যা যে আকারে বাড়তো সেখানে বাড়ে না। এইবার আমরা যদি আয়ুর্বেদিক কোনো ওষুধ খাওয়াতে পারি তাহলে কিছুটা, এরকম তেলাকুচু বলে একটা গাছ আছে, যে তেলাকুচুর পাতা, তেলাকুচুর পাতার রস খাওয়ালে পরে এই মালটা সারে। মানে তেলাকুচু মানে ঠান্ডা জিনিস তো, মানে দেহে গরম হয়ে এই জিনিসটা হয়। যখন দেহর গরম, তেলাকুচু জিনিসটা যে ঠান্ডা জিনিস, যেরকম আমরা আখের রস খাই শরীর সুস্থ ঠান্ডা রাখার জন্য, ওরকম তেলাকুচুর রসটা তো ঠান্ডা জিনিস, খুব ভালো উপকারী জিনিস। ওই তেলাকুচুর রস যদি খাওয়ানো হয় তাহলে ওই রোগটা অনেকটাই কম হয়, কিন্তু এতে বডি ওয়েট ফেল করে না। অন্য কোনো যদি রোগ হয় চিকিৎসা কারা করে? চিকিৎসা ডাক্তাররা বলে, কিন্তু নিজেদের অভিজ্ঞতায় কিছুটা করতে হয়। সব কথা ডাক্তারের উপর ছেড়ে দিলে হবে না। কিন্তু আমার একটা কথা, যারা নতুন ভাবছে যে পোল্ট্রি মুরগির ব্যবসা করবে, হয়তো জায়গা আছে সেই রকম, যদি কোম্পানির সঙ্গে চুক্তি করে তাহলে কিভাবে করবে? কোম্পানির সঙ্গে, কোম্পানির যে ডাক্তারগুলো আছে বা অফিসগুলো আছে তাদের সঙ্গে যোগাযোগ করতে, লাইন করতে গেলে তো এক ফার্মারের হাত ধরেই যেতে হবে সেখানে, তাছাড়া তো সে চিনবে না। তো ফার্মারের সঙ্গে নিয়ে, ফার্মার যদি নিয়ে যায় তাহলে তার সঙ্গে গিয়েই কথা বলতে হবে। এবার এগ্রিমেন্ট পেপারস যেটা লাগে আর কি, যেগুলো আছে, দলিল লাগবে, তোমার কারেন্টের বিল লাগবে, তারপরে স্টেট লাইসেন্স লাগবে, ব্যাংকের বই লাগবে, চেক বই লাগবে, এগুলো লাগবে। তারপরে কোর্ট থেকে কোর্ট পেপার লাগবে, এগুলো লাগবে, তারপর যে কোনো কোম্পানির সঙ্গে যোগাযোগ করা যাবে। আচ্ছা, এবার বলবেন যে এবার আমরা একটু লাভ ক্ষতির ব্যাপারটা আসবে। হ্যাঁ, লাভ মোটামুটি কোম্পানির সঙ্গে যদি কাজ করা যায় তাহলে 1000 মুরগিতে কি পরিমাণ টাকা লাভ হতে পারে? 1000 মুরগিতে যদি ঠিক মতন কোম্পানিতে চাষ করা যায়, যদি মুরগি ভালো হয়, তাহলে 1000 মুরগিতে দেখা যাচ্ছে 20-25-30 হাজার টাকা আসবে, 30-40 হাজার টাকাও আসবে অনেক সময়। তাও এর মধ্যে কি এই যে খরচাগুলো, আপনার পার্সোনাল খরচাগুলো থাকে, যেমন এই যে কাঠের গুঁড়ো, এগুলো সব নিজের, এগুলো সব নিজের, মোটামুটি কত টাকা পর্যন্ত থাকে তাহলে? আমার এই 2000 ফার্মে 2200-2000 ফার্ম, এই ফার্মটাই আমার মোটামুটি 5-6 হাজার টাকা মতো লাগে, কাঠের গুঁড়ো বা ভুসি ফুসি দিয়ে কাঠের গুঁড়ো লাগে। আর কারেন্ট বিল 1000 খানিক টাকা ধরতে হয়। কোম্পানি থেকে কি পরিমাণ পেমেন্ট করে? পেমেন্ট এক এক সময় মুরগি যদি ভালো হয়, যদি মডেলিটি কম হয় বা মুরগি ওয়েট দেয় ভালো, তাহলে মোটামুটি 60-65 হাজার টাকা থাকবে, আসবে। আর যদি একটুখানি মারা টারা যায়, যে ওয়েট কম করে, তাহলে 20ও আসবে, 10ও আসবে, 10 সেটা বলা যাবে না। আচ্ছা।
যদি কেউ পার্সোনাল টাকায় করতে চায় তাহলে কি পরিমাণ টাকা সুবিধা মানে লাভ করতে পারে এবং কি সুবিধা হতে পারে? মোটামুটি তোমার ধরো 2000 ফার্ম চাষ করতে গেলে ফের 4 লাখ টাকার খাবার লাগবে। 4 লাখ টাকা খাবার, এই বাচ্চা খাবার দিয়ে প্রায় 4 লাখ টাকা খরচ। বাচ্চার খাবার দিয়ে? হ্যাঁ। আর চিকিৎসা ওই চিকিৎসা অল্প কিছু পয়সা, এমন কিছু ব্যাপার না, 1000-3 টাকা হলে পরে হয়ে যাবে, 3-4 হাজার টাকা হয়ে যাবে। ওই 4 লাখ টাকা মোটামুটি খরচ হয়ে যাবে। সেই জায়গাটা দেখা গেল যে মাল বিক্রি করে হয়তো 5 লাখ টাকা হলো, 5 লাখ টাকা হলো, 1 লাখ টাকা, 2000 ফার্ম 1 লাখ একটু বেশি, কিন্তু রিস্কটা বেশি থাকে। এবার যদি মডেলিটি হয়ে যায় বা বাজার ডাউন হয়ে যায়, দেখা গেল যে এ তো কিনতে হবে হাই দামে। খাবার তো তোমার আমি কোম্পানি 40 টাকা দিচ্ছে, আমার 45 টাকাও কিনতে হতে পারে, আবার 50 টাকাও কিনতে হবে। আবার মুরগি বিক্রি করার সময় দেখা গেল যে ওই গাড়িওয়ালারা কোম্পানির কাছে যে রেটে নেয় আমার কাছে সেই রেটে নেবে না। কারণ নেবে না, একটা কারণ আছে, তোমার ওই মালটা তো আমরা রেগুলার দিতে পারবো না, কোম্পানি রেগুলার দেবে, এটা ওদের বাঁধা খরিদ্দার সমস্যা। আমি হঠাৎ করে একদিন দেবো, আমার মালটা যে রেডি হয়ে যাবে গরমের সময়, তখন কি হবে, তখন তো আমি চাপে পড়ে যাবো যে আমার মালটা দিতেই হবে ওকে, পয়সা দিয়ে না দিই, না হলে তো মরে যাবে। তখন আমাকে বাধ্যতামূলক করে কম দামেও মালটা ছেড়ে দিতে হবে। হ্যাঁ, অনেক সমস্যা। আর যদি বাজার ভালো থাকে তাহলে ওরা আর সেইটা ভাবে না, এটা লাভ ওদিকে হয়। আর বাজার ডাউন হলে পরে চারিদিকে সমস্যা হয়। আচ্ছা, আমাদের কয়েকটা মুরগি দেখাবেন যে কোনগুলো সুস্থ আর কোনগুলো অসুস্থ। হ্যাঁ, কোনগুলো সুস্থ আর কোনগুলো অসুস্থ। এই যে এই মুরগিটা, এই যে হপারের কাছে যে উঠে দাঁড়ালো, এই মুরগিটা সুস্থ মুরগো, দেখো বাপ, দেখা যাচ্ছে। এই যে এই মুরগিটা সুস্থ মুরগো, এই মুরগিটির মধ্যে কোনো রোগ নেই, এর পায়খানাটাও পরিষ্কার আছে, চেহারাটাও দেখা যাচ্ছে, মাটিতে ছেড়ে দিচ্ছে, এই দেখো। হ্যাঁ, পড়ে গিয়েছে, ওই চাপ লেগেছে পায়ে, ওয়েট বেশি, ওই দেখেছো পায়খানাটা, ওই দেখো ওই দেখো। হ্যাঁ, হাতে পড়ে গিয়েছে, পায়ে লেগেছে, ওখানে পর ঠিক হয়ে যাবে, কোনো ব্যাপার না। আর যেগুলা তোমার ওই দেখো ঠিক হয়ে গেছে, ওই একটু পরেই ঠিক হয়ে যাবে, আমি দেখাচ্ছি। এখানে কি ল্যাম্পগুলো, এখানে ল্যাম্প মানে বিভিন্ন সমস্যা আলাদা করে রেখেছে। এদের এই যে রোগ দেখো না, এই রোগ বলা খুব মুশকিল। এই যে একটা মুরগি, হ্যাঁ, পেটটা মোটা হয়ে গেছে, পেটে জল আছে, খাবার খাচ্ছে, সব কিছু আছে, কিন্তু পাগুলো শুকিয়ে যাচ্ছে। এর কিন্তু জল আছে পেটে, শীতকাল তো পেটে জল ধরে। এই জল ধরার কারণ হচ্ছে তোমার যে সময় শীতের সময় এই চাপ ধরে থাকে, এই চাপ ধরে থাকার জন্যই এই জলটা হয়, তখন এ মরে যাবে। এর কোনো সমাধান নেই, জল হওয়া মুরগির কোনো সমাধান নেই, মরবেই ও নিঘাত। হ্যাঁ, ওই তাড়ি রাখতে হয় যাতে জলটা কম হয়, জল হতে দেওয়া যাবে না, এর হচ্ছে মূল কারণ। 2-4 দিন থাকবে, ও যে গরম পড়বে বা ঠান্ডা পড়বে ও মরে যাবে, এই হচ্ছে রোগ। আর যদি ঠান্ডা লাগে মুরগির, নাক হ্যাঁচি দেবে বা নাক চেপে ধরলে দেখা যাচ্ছে নাক দিয়ে জল পড়ছে, এতে বোঝা যায় যে ঠান্ডা লেগেছে। যেগুলো হয় তোমার আর কি কিডনির প্রবলেম, এই এখন আসছে কিডনির প্রবলেম, আস্তে আস্তে গরম দিন আসবে কিডনির প্রবলেম হবে। তা মুরগির যখন কিডনির প্রবলেম হবে তখন মুরগি দেখে বোঝা যায় ঝিম ধরে বসে থাকবে, তারপরে উল্টে গিয়ে মরবে, মরার সময় উল্টি যাবে, মানে শুয়ে মরবে না, উল্টাবেই আর কি, লাফ মেরে উল্টে যাবে, উল্টেই মরে যাবে, এই হচ্ছে কিডনির প্রবলেম। এবার গাও শিরানোর ব্যাপার। আর এই কক্সি হলে পারে ঘাটটা কুজো হয়ে বসে থাকবে, কক্সি, বডিটা শুকিয়ে যাবে, পায়খানাটা এই ঘোলাটে হবে, লালচে হবে, অনেক ধরনের কারণ হবে। এই হচ্ছে কারণ, মানে সিমটম দেখে বুঝতে হয় অনেক সময় যে কোন রোগের কী হয়, দেখতে দেখতে বোঝা যাবে, এমনি মুখে বলে অতটা বোঝানো যাবে না। তো প্রিয় দর্শক, আমরা ভিডিওটি এখানে শেষ করব, কারণ দিনেশ দার অনেকে এই পোলট্রি ফার্মের উপর ইনফরমেশন জানেন, কারণ অনেকেই পোলট্রি ফার্মে বা পোলট্রি মুরগির ব্যবসা বলে সার্চ করলে দিনেশ দার ভিডিও আপনারা দেখতে পারেন, ঠিক আছে। তারপর আমরা একটা আপডেট নিতে এসেছি, এইটাই হচ্ছে দিনেশ দার ফার্ম। তা চলুন পরবর্তী কোনো ফার্মারের সঙ্গে আবার দেখা হবে।